আর অ্যাডিশন ডট এই রিংয়ের আমরা রেস্ট্রিকশন কম্পোজিশনস তৈরি করেছি, দিয়ে এস অ্যাডিশন আর এস ডট এই দুটো পার্ট তুলে নিয়েছিলাম। কোথায় থেকে তুলেছিলাম? আর অ্যাডিশন এবং আর ডট এই পার্ট থেকে। তো সংজ্ঞাতে দেখো বলা হয়েছে যদি এসটা রিং তৈরি করে, মিনস এইরকম রেস্ট্রিকশন ব্যবহার করে রিং নাও হতে পারে, তাহলে যদি রিং হয় তাহলে এখন আমরা এইটা বলবো যে আর অ্যাডিশন একটা কমিউটেটিভ গ্রুপ, এস অ্যাডিশন তাহলে তার একটা সাব গ্রুপ হয়ে যাবে। তেমনি আর ডট একটা সেমি গ্রুপ, এস ডট এটাও সেমি গ্রুপ হবে। তাই যদি এস রিং তৈরি করে, সাব রিং তৈরি করে, কার সাব রিং? আর অ্যাডিশন ডটের, তাহলে আমরা এটা বলতে পারি এস অ্যাডিশন এটা সাব গ্রুপ হবে আর অ্যাডিশনের, এস ডট সেমি গ্রুপ হবে আর অ্যাডিশনের। কখন? যদি এসটা সাব রিং তৈরি করে আর অ্যাডিশন ডটের। তাহলে ভাষাটাকে আমরা এখন লিখব, ইফ এস ইজ এ সাব রিং of R addition dot, it follows, কি বলতে পারি? R S addition, it follows S addition is a subgroup of R addition and S dot is a semi group of R dot। তাহলে এস যদি সাব রিং হয় আর অ্যাডিশন ডট, তাহলে আমরা কি পেয়েছি বলো তো? এস অ্যাডিশন এটা সাব গ্রুপ হবে আর অ্যাডিশনের। তাহলে দেখো, যেহেতু এস অ্যাডিশন সাব গ্রুপ আর অ্যাডিশনের, তাই অ্যাডিটিভ কম্পোজিশনের সাপেক্ষে যে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ রিংয়ের জিরো এলিমেন্ট, এটা এস রিংয়ের জিরো এলিমেন্ট, তাহলে সেম হবে। মিনস এস অ্যাডিশনের আইডেন্টিটি এলিমেন্ট আর আর অ্যাডিশনের আইডেন্টিটি এলিমেন্ট সেম। তেমনি এসের মধ্যে একটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স আর এর মধ্যে ওই এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্সের সমান হবে, অর্থাৎ একই অ্যাডিটিভ ইনভার্স হবে। কিন্তু এস ডট এটা সেমি গ্রুপ কার? আর ডটের। সেমি গ্রুপ গ্রুপ নয়, তাই ইউনিটির সম্পর্কে আমরা বলতে পারবো না। অর্থাৎ যদি আর ডট এই সেমি গ্রুপের ইউনিটি থাকে, অর্থাৎ রিংয়ে ইউনিটি থাকে, তাহলে সেটা এস ডটে থাকবেই এই নিশ্চয়তা নেই। তাই ইউনিটি আর ডটে থাকলেও এস ডটে নাও থাকতে পারে, আর ডটে আছে, এস ডটেও আছে, কিন্তু সেটা একই হবে সেটাও বলতে পারবো না। আমরা কিছু এক্সাম্পলস দিয়ে আমরা এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। চলো যাই। আচ্ছা, আমরা একটা রিং নিচ্ছি। এখানে আমরা জানি, কি জানি? জেড অ্যাডিশন ডট ইজ এ রিং উইথ ইউনিটি। এখানে ইউনিটি মিনস ওয়ান এ এলিমেন্টটা ইউনিটি, অ্যান্ড 2z অ্যাডিশন ডট, আমরা এটা জানি যে ইজ
এ সাবরিং, কার সাবরিং? অফ জেড অ্যাডিশন ডট। এখানে বাট দ্য সাবরিং টু জেড addition dot does not contain the unity, এখানে কোনো ইউনিটি নেই। তাহলে এটা একটা এক্সাম্পল মনে রাখতে হবে। জেড অ্যাডিশন ডট, এটা একটা রিং, তার ইউনিটি আছে। আমরা একটা সাবরিং তৈরি করলাম টু জেড অ্যাডিশন ডট, দেখলাম যে এই সাবরিংয়ের কোনো ইউনিটি নেই। এবার একটা এক্সাম্পল চলো দেখি, যেখানে রিং নেব, সাবরিং নেব, রিংয়ের ইউনিটি সাবরিংয়ের মধ্যেও আছে। তাহলে নাম্বার 2, কিউ অ্যাডিশন ডট ইজ এ রিং উইথ ইউনিটি। 1 being the unity। আমরা একটা সাবরিং নিচ্ছি, এটার জেড অ্যাডিশন ডট ইজ এ সাবরিং অফ কিউ অ্যাডিশন ডট। এখানে লক্ষ্য করে দেখো এই সাবরিংয়ের ইউনিটিও সেম। তাহলে আমরা এটাকে বলতে পারি here the unity of the subring, the unity of the subring is same as that in the ring। তাহলে জেড অ্যাডিশন ডট এটা সাবরিং, কিউ অ্যাডিশন ডটের 1 উভয়েরই ইউনিটি। এবার একটা গুরুত্বপূর্ণ, আমরা রিং করব, সেই রিংয়ের দেখাবো দুটি সাবরিং দেখাবো। একটা সাবরিংয়ের ইউনিটি রিংয়ের ইউনিটির সঙ্গে সেম হবে, আরেকটা সাবরিং দেখাবো যার ইউনিটি আছে কিন্তু রিংয়ের ইউনিটির সঙ্গে সমান নয়। তাই এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। চলো দেখে নিই। তাহলে এটা এক্সাম্পল 3, এটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের প্রায় এটা কাজে লাগবে। জেড ক্রস জেড, এটাকে আমরা বলছি ইজ এ রিং আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। dot defined by, এইভাবে ডিফাইন করছি। এ বি অ্যাডিশন, এটা সাধারণ অ্যাডিশন নয়, অর্ডার পেয়ারকে আমরা যোগ করছি। এ প্লাস সি, বি প্লাস ডি, অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্টগুলির যোগ আর সেকেন্ড কম্পোনেন্টসগুলির যোগ। এবার গুণফল এ বি ডট সি ডি, এইভাবে ডিফাইন করা হলো। ফার্স্ট কম্পোনেন্ট দুটোর গুণফল, সেকেন্ড কম্পোনেন্ট দুটির গুণফল। ফর এ বি সি ডি বিলং টু জেড ক্রস জেড।
এটা আমরা রিং প্রমাণ করতে পারবো। তো এই রিংয়ের ইউনিটি 1 1 হবে। কেন দেখো তো, 1 1 যদি ইউনিটি হয় তাহলে যে কোনো এলিমেন্ট, সাপোজ এ বি নিলাম, হ্যাঁ, তাহলে 1 1 ডট এ বি ইজ ইকুয়াল টু এ বি ফর অল এ বি বিলং টু জেড ক্রস জেড। তাই এখানে 1 1 এই অর্ডার পেয়ারটি ইউনিটি হলো কার, এই রিংয়ের। তাহলে ভাষাটা লিখি, তাহলে ইট ইজ, বাটটি আর একটা শর্ত দেখো, এ বি প্লাস সিডিও যা সিডি প্লাস এ বিও তাই। দেখো এ প্লাস সি আর সি প্লাস এ সেম, যেহেতু আমরা রিয়াল নাম্বারের উপরে যে অ্যাডিশন ডিফাইন করি সেটা কমিউটেটিভ, তাই এটা কমিট করছে, এটা কমিট করছে, এটা মিলিতভাবে এটাও কমিট করছে। সেই কারণে ইট ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আর 1 1 being the unity কার, of the ring। এবার একটা সাব রিং তৈরি করব। এই সাব রিংটি জেড ক্রস জেডের একটা নন এমটি সাবসেট, যেটার নাম ক্যাপিটাল এস বলছি। তাহলে ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু বলছি যে কালেকশন নিচ্ছে অর্ডার পেয়ারের এ কমা 0, ফার্স্ট কম্পোনেন্ট এ, সেকেন্ড কম্পোনেন্ট 0। তাহলে দেখাবো এটা অ্যাডিশন এবং ডটের এই রেস্ট্রিকশন কম্পোজিশনসের সাপেক্ষে রিং তৈরি হচ্ছে। তাহলে এটা রিং তৈরি হয়ে যাবে। এই রিংটি ইউনিটি আছে, সেটা আমরা দেখে নেব ইউনিটি কী হচ্ছে। তাহলে এই কথাটাকে লিখে নিই। তাহলে লেট আস কনসিডার the subset is cut of z cross z এর given by s is equal to ordered pair a0, এইখানে a belongs to z, সাজদার চিহ্ন হয়। তাহলে এখন দেখাবো দেন এস ফর্মস এ রিং আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন ডট রেস্ট্রিক্টেড টু এস। এবার লক্ষ্য করে দেখো তো, এই রিংটিও যেহেতু এটা সাব রিং, তাই এস অ্যাডিশন এটা সাব গ্রুপ হয়ে যাবে। জেড ক্রস জেড অ্যাডিশনের সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ, তাই এস অ্যাডিশনের সাপেক্ষেও কমিউটেটিভ গ্রুপ গঠন করবে। তাহলে এসের 0 এলিমেন্ট কত দেখো তো, 0 0 হবে। এখানকার 0 এলিমেন্টও 0 0, তার কারণ এর সঙ্গে 0 0 যোগ করো, এ বি হয়, এ বি প্লাস 0 0 এ বি হয়। এখানেও তাই, তাই 0 0 এলিমেন্ট আমরা থিওরিতে দেখেছি যে সাব রিংয়ের যা হবে রিংয়ের তাই হবে, কিন্তু ইউনিটির ক্ষেত্রে এই অ্যাসিউরেন্স দেওয়া যায় না। তো আমরা এখানে ইউনিটি বের করব। এখানে দেখো তো A0 এলিমেন্টসগুলো এরকম, তাহলে 1 0 এই এলিমেন্টটা আমরা এখানকার ইউনিটি দেখাবো। দেয়ারফর দ্য ইউনিটি
in the subring S is different from the unity in the ring Z cross Z তাহলে Z ক্রস Z এর যে রিং, এই Z ক্রস Z রিংয়ের ইউনিটি এটা তার সাবরিং এসের ইউনিটির সঙ্গে পৃথক। এই Z ক্রস Z এর আরেকটি আমরা সাবরিং তৈরি করব, দেখাবো এই সাবরিংয়ের ইউনিটি আর রিংয়ের ইউনিটি সেম হচ্ছে। তো আমরা এখানে অর্ডার পেয়ার A0 আছে, তো A0 নিচ্ছি না, অর্ডার পেয়ার AA নিচ্ছি। তাহলে এই সাবসেটটির আমরা এটাকে এইভাবে বলছি, এইখান থেকে আমি ভাষাটা লিখছি, তোমরা একটু দেখে নাও তো। তাহলে লেট আস কনসিডার দ্য সাবসেট এস এর পরিবর্তে আমি টি লিখলাম, গিভেন বাই, তাহলে টি ইজ ইকুয়াল টু, এটা অর্ডার্ড পেয়ার এ বিলংস টু জেড। তাহলে দেন টি ফর্মস এ রিং আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন রেস্ট্রিক্টেড টু এস। এবার দেখো তো, নাও অর্ডার্ড পেয়ার এর সঙ্গে অর্ডার্ড পেয়ার 1 1 আমরা ডট করছি। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি দেখো, অর্ডার্ড পেয়ার 1 1 আর এখানে এ ইজ ইকুয়াল টু এ হয়ে গেল ফর অল এ বিলংস টু কোথায়, টি। তাহলে রেস্ট্রিক্টেড সব জায়গায় টি হবে। হ্যাঁ, এসের পরিবর্তে সব টি হবে। দেয়ারফোর 1 1 ইজ দ্য ইউনিটি অফ, কি পেলাম, টি পেলাম। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে এটা বলতে পারবো যে রিং জেড ক্রস জেড এবং তার সাবরিং যে টি তৈরি হয়েছে এদের ইউনিটি একই, সেটা হলো 1 1। লাস্ট ভাষাটা একটু দেখে নিই। তাহলে এখানে সাবরিং টি এর দেখো ভাষাটা, দ্য ইউনিটি ইন দ্য সাবরিং টি ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ জেড ক্রস জেড। তাহলে আমরা এই যে সাবরিংসগুলো পেলাম রিংয়ের ইউনিটি সংক্রান্ত, অর্থাৎ আমরা এখন এটা বলতে পারবো যে একটা রিং তার সাবরিংয়ের ইউনিটি থাকবেই এই নিশ্চয়তা নেই। তাহলে ইউনিটি যদি থাকে তাহলে ইউনিটি সেম হতে পারে কিংবা ডিফারেন্ট হতে পারে। এই কটা পার্ট তোমাকে এই এক্সাম্পলসগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য। নেক্সট আমরা আরও থিওরেম পড়ব, যে থিওরেমগুলোর সাধারণত তার কনভার্স পার্টগুলি হোল্ড করবে না, সেখানে এটা ভীষণ কাজে লাগে, তাই এটা মনে রাখতেই হবে। আজকে এই অবধি, সবাই ভালো থেকো। সামনের দিন আবার উপস্থিত হব, আবার খুব ভালো ভালো অংশ নিয়ে, নতুন অংশ নিয়ে, ভীষণ ইম্পর্ট্যান্ট অংশ নিয়ে।